নমস্কার। আমার পিসি শ্রীমতী কমলা সরকার এখন ৮৬ বছর বয়স, পালবাজারে থাকেন। কার্যনগরে কিছু অভিজ্ঞতা ওনার ছোট বয়সে, মানে উনি যখন বাংলাদেশ থেকে আমার বাবা রামকমল সরকারের সঙ্গে চলে এসেছিলেন, তারপরের কিছু স্মৃতি, কলোনি কমিটির পত্তন থেকে ওনার কিছু স্মৃতি একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ভিডিওর মাধ্যমে। তো পিসি, তোমার নামটা তুমি আরেকবার বলো। কমলা সরকার। এখন তোমার বয়স কত হলো? 86। তো তুমি যখন কার্যনগরে এসেছিলে তখন তোমার বয়স কত ছিল, মনে পড়ে? তখন 12, 13, 14 এরকম। কিভাবে এসেছিলে? আমরা ট্রেনে করে এসে শিয়ালদহ ছিলাম। তারপরে আমার দাদা ডাক্তার রামকমল সরকার বেঁচে থাকতো ঢাকুরিয়া। সে এখানে প্লট রাখে, তারা কমিটির মেম্বার ছিল, সবাইকে প্লট দেয়। আমাদের ঘর বাঁশের খুঁটি, টালির চাল, কাঁচা বেজে মাটিতে শুতাম, খুব কষ্ট করেছিলাম। আমাদের আশেপাশে তখন অত লোক বসেনি, পরে আস্তে আস্তে সব আসছে। তা ছিল হিমাংশু রায় ছিল, ভবতোষ বোস দাস ছিল, ওই মজুমদার বাড়ি ছিল, ওরা আচ্ছা। ছিল। আর আর ওই চায়ের দোকানটা ছিল কে? জয়সেনদা? বড়ুয়া। বড়ুয়া, বড়ুয়া, হ্যাঁ, জয়সেনদা, হ্যাঁ। আমার মনে পড়ছে বড়ুয়া। হুম। এই তারপরে আস্তে আস্তে অনেক লোক বসতি হলো, তারপরে জাগৃতি সংঘ হলো, এইসব আমরা পরে দেখলাম। তো কলোনি কমিটি যখন পত্তন হয় 2000 না 1950 সালে, এবারে তো আমাদের 75তম বর্ষ কার্যনগর কলোনির। তো সেই সময় প্রথম দিনে কি তুমি ছিলে, যখন সবাই ছিল? তোমার কি কিছু মনে পড়ে সেই সময়কার কিছু স্মৃতি? প্রথম দিন আমাদের পরে নিয়ে আসছিল। না, যখন কলোনি কমিটির পত্তন হয়, যে অনুষ্ঠান কিছু হয়েছিল সেই সময় কার্যনগরে? হ্যাঁ, ছিলাম। কি হয়েছিল? এই সব সবাইকে প্লট দেওয়া, কথাবার্তা, অত কথা বলে নাই। মনে নেই, আচ্ছা। তো তখন মানে আসার পরে তোমার বন্ধু বান্ধবের কথা কিছু মনে পড়ে কার্যনগরে? হ্যাঁ, কারা ছিল তোমার বন্ধু বান্ধবী কার্যনগরে? ওই ঘোর বাড়ি মা, হুম। তারপরে ডলি, তারপরে ওই চক্রবর্তী বাড়ির লক্ষ্মী, পরে ওরা আসছে। চক্রবর্তী মানে ওই গণেশ চক্রবর্তী, নির্মল চক্রবর্তী, বোন, ওদের বোন। হিন্দুস্তান সে কমলা, আচ্ছা সেও কমলা ছিল। আচ্ছা, মানে আমাদের ইয়ে রাজুদা মানে রবি পাল, ওনার বাবা হরিদাস পাল, হরিদাস পাল, ওনার বোন, এই না ওনার, রবির বোন, ও রবি, হ্যাঁ, কমলা। আচ্ছা। হুম। তো আমি তো তোমার কাছে শুনেছিলাম, মানে ওই রবি কাকুর বোনের সঙ্গে তোমার অনেক ভালোই যোগাযোগ ছিল অনেক দিন অবধি। এখন কি আছে বা? না, সে তারা মারা গেছে। ও আচ্ছা, এখন আর নেই, মারা গেছেন উনি, হ্যাঁ। তো ওদের বাড়িতেও তো তোমার ভালোই যাতায়াত ছিল। আর কার বাড়িতে যাতায়াত করতে? ওই হিন্দুস্তান শেষে মানে ওদের বাড়িতে হ্যাঁ, ওনারা তো প্রত্যেক বাড়িতে ওনাদের। রানু। হ্যাঁ, বড় ছেলে রাজু, হ্যাঁ। ছোট ছেলের নাম হচ্ছে, আমরা কাজু বলে ডাকি, ওর রাজদীপ পাল, ছোট ছেলে। হুম। আর তোমার কোনো বন্ধু বান্ধব কার্যনগরে মনে পড়ে? এরা বাড়ির কাছে ছিল তো, আচ্ছা। আর দূরে যেতে দিত দিত না। তা সেই সময় তোমরা কি করতে, পাড়ায় কোথায় তখন কি আমাদের পুকুরটার কি অবস্থা ছিল? আর গল্প গুজব করতাম, খেলাধুলা করতাম। আচ্ছা, তারপরে কি খেলতে সেই সময় তোমরা? হ্যাঁ, কি খেলতে সেই সময় তোমরা বন্ধুরা মিলে, কি খেলা করতে ছোটবেলায়, ওই কম বয়সে? কি খেলা, হাডুডু খেলতাম। আর ওই যে ঘর কেটে কেটে কি করে, কিতকিত? ঘর কেটে কেটে ওই যে লাফে লাফে যায়, কিতকিত, ওই খেলা খেলতাম। আচ্ছা। কোট কাটা বোধ হয়। আচ্ছা,
তা দুর্গাপুজোর সম্পর্কে কিছু মনে পড়ে? কার্যনগরের দুর্গাপুজো যেটা আমাদের কালী মন্দিরের সামনে এখনো হয়ে আসছে, হ্যাঁ, তখনও কি হতো? দুর্গাপূজা অনেক পরে হয়েছে, অনেক পরে হয়েছে। আগে হয়নি। তা তোমার আর কি পাড়া সম্পর্কে কার্যনগর? লোকজন আসলে হুম, তারপরে দুর্গাপূজা হয়েছে। কে এসছে? তখন মানে সব প্লটে লোক আসে দিত, হুম হুম, সব ফাঁকা ফাঁকা। ফাঁকা ফাঁকা, একদম একদম। ওইদিকে মধু ভট্টাচার্য ছিল একটা, মধু ভট্টাচার্যের বোন ছিল, মানে ওদের সাথে আমার বন্ধুত্ব ছিল ওই ঝিলের পাড়ে। কোন ঝিলের পানে? এফ ওয়ার্ডের দিকে? বিবেকের বাবা ওইদিকে, মানে নরেন ডাক্তার, নরেন সরকার। নারায়ণ বিবে- সরকার, হ্যাঁ হ্যাঁ নরেন সরকার। হ্যাঁ হ্যাঁ, ওদের বাড়ির ওখানে। আচ্ছা, এফ ওয়ার্ড, ওটা আমাদের এফ ওয়ার্ড বলা হয়। এরকম হ্যাঁ, তা তুমি যখন কার্যনগরে এলে তখন, কাঁচা পায়খানা। হ্যাঁ আচ্ছা, না বলছি তুমি যখন কার্যনগরে এলে তখন আমাদের বাড়িটা কি অবস্থায় ছিল? বাড়ি তো ছিল না, তখন বাড়ি ছিল না। ওই মাঠ ছিল, হুম। আর ওই পুকুরের মধ্যে অনেক বন্দুক টন্দুক পাওয়া গেছে। কোন পুকুরে? আমাদের যে বড় ঝিলটা? ওইটা হুম তোরা ইংরেজরা যুদ্ধ করছে, হুম হুম। আচ্ছা, এটা তো জানতাম না। তারা সব বন্দুক করে, অনেক রিভলভার বন্দুক, তাদের বাট এসব পাওয়া গেছে। দেখেছিলে সেগুলো? হ্যাঁ, ওই পুকুরটা যখন মানে কাটা হয় বা, তারপরে পুকুরটাকে কেটে করে, তাহলে এইগুলি পাওয়া গেছে। আচ্ছা। আর তোমার আর কি মনে পড়ে সেই সময়কার? আর আমরা কাঁচা পায়খানা। হ্যাঁ, সেই সময় তো সবই কাঁচা পায়খানা এসবই ইয়ে ছিল বাড়িতে বাড়িতে। আর তোমার কোনো বিশেষ কোনো স্মৃতি মনে পড়ে কার্যনগরের? মানে তোমার ছোটবেলা থেকে বিয়ের আগে অবধি যতদিন তুমি কার্যনগরে ছিলে, তোমার কোনো বিশেষ স্মৃতি? তারপরে আমি 1 বছর 1.5 বছর পরে যাদবপুর স্কুলে ভর্তি হই। হুম। তখন যাদবপুর, আমরা সব যাদবপুর গার্লসে? যাদবপুর গার্লসে ভর্তি হই। হুম। তারপরে যে কলেজে যেসব মেয়েরা ভর্তি হলো, তারা আমরা একসাথে যেতাম, একসাথে আসতাম। আচ্ছা। আর রাস্তাঘাট চিনি না, আর মাদেরও বলা ছিল কোথাও যাবি না, কারো কথা শুনবি না, হুম। এইখানে কাউকে চিনিস না। তা সেই সময় তোমরা পুজো তো কার্যনগরে অনেকটা পরে শুরু হয়েছে তোমার কাছে, যেটা, হ্যাঁ আসতে স্কুলে ভর্তি হয়েছে, হ্যাঁ। আমরা একসাথে স্কুলে যেতাম, একসাথে আসতাম। তা তোমরা মানে সেই সময়টা, হ্যাঁ স্কুলের ব্যাপারটা গেল, এবার যেটা হচ্ছে গিয়ে তোমরা ঠাকুর দেখতে যেতে কোথায়? সেই সময় যদি দুর্গাপুজো হতো যখন, তোমরা তখন ঠাকুর ঠাকুর কোথাও দেখিনি। মানে তখন এইসব আশেপাশে কোথাও পুজো টুজো হতো না? ছিল না, যাদবপুরে আসলে হেঁটে আসতে হতো। আচ্ছা, বাজার করতে কখন কোথায় তোমরা? ঢাকুরিয়া, ঢাকুরিয়া? তখন যাদবপুর 8B এইখানে বাজার টাজার এইসব ছিল না? বাজার টাজার ছিল না। আচ্ছা, ঢাকুরিয়ায় কোথায়? ওই স্টেশন রোডের ওখানটায়? হ্যাঁ, ওইসব জায়গায় কোথাও বাজার নিয়ে আসতো তোর বাবা। আচ্ছা আচ্ছা। তারপরে যাদবপুর বাজার, তারপর পদ্মানগর পরে হলো। হুম হুম। আচ্ছা, না বলছি, আর তারপর তোমার কলেজ কোথা থেকে করলে? প্রথম মারা গেছে না না বলছি, ও এই তুমি, রবি, যে হিন্দুস্তান সুইট, হুম, ওর মা, আচ্ছা আচ্ছা, ওর মা মারা যাওয়ার পরে আমার ছোট ভাই হরিদাস মারা গেল। হুম হুম, তখন একটা শোক সভা করেছিল হরিদাসের জন্য। আচ্ছা, এইগুলো মনে আছে, সবার সবার সাথে মিল ছিল, হুম হুম, যত ফ্যামিলি ছিল সবার সাথে মিল ছিল, সবাই যাতায়াত করতাম। হ্যাঁ হ্যাঁ। এখন তুমি এই 75 বছর হচ্ছে এবার কার্যনগরের, তা তোমার 75 এখন 86 আমার তো। না না, তোমার বয়স 86, কার্যনগর কলোনি কলোনির 75 বছর বয়স হচ্ছে এই বছর। হ্যাঁ, 1950 সালে তৈরি হয়েছিল। 10-15 বছর হচ্ছে না, হ্যাঁ, 86 হলে। না না, তোমার বয়স না, কার্যনগর কলোনির 50 বছর। তোমরা তো এসছিলে 48-এ, কার্যনগর কলোনির এইবার 50 বছর হিসেবে এখানে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন উৎসব হবে। তা তুমি কার্যনগরের অধিবাসী হিসেবে কার্যনগরের সম্পর্কে এই যে 75 বছরের ইয়েতে মানে 75তম বর্ষের যে উদযাপন করা হচ্ছে,
তুমি তার সম্পর্কে কিছু একটা বলো, ভালো কিছু, যে আগামী দিনে কার্যনগরের কার্যকর এখন আমরা যখন আসছি তার থেকে লোক 4 গুণ বেড়ে গেছে flat হয়ে। প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আর তখন এত লোক ছিল না। অর্ধেক লোককে আমরা অনেককেই চিনি না। আর আমরা যখন এসেছি তখন সব প্লটে লোক ছিল না, দুটো একটা অনেক দূরে দূরে হুম, হুম, দুটো একটা প্লট। হুম, আর বাঁশের খুঁটি আর কাঠি দিয়ে চাল, হুম। কয়লা কয়লা ঘুটে রান্না। আচ্ছা, না এই যে কার্যনগরের 75তম বর্ষ হচ্ছে এইবারে, তার জন্য তুমি একটু ভালো কিছু, মানে একটা কিছু তোমার সবার জন্য একটা কিছু বলো তুমি। সবাই ভালো থাক, আরও শিক্ষিত, কার্যকর আরও উন্নত হোক। হুম, ঠিক আছে।